আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 268 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 269 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কোন জায়গায় গুণনা করতেছি, কোন জায়গায় টানতেছি সব কিছু বলে দেবো আপনাকে, অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা, ইয়াজা হামজাকে ধরবে। দেখেন ওয়াইয়ের উপরে হামজা রয়েছে, যদি কোনো হরফের উপর আরেকটি হরফ থাকে তাহলে উপরে হরফকে ধরতে হবে, নিচে হরফ ধরা যাবে না। তাহলে ইয়াজা কাকে ধরবে? হামজাকে ধরবে। ইয়া হামজা পেশ ইয়ো। আর তাসদিদে রয়েছে, তাসদিদ হলো যদি আমি যদি মিলা পড়তাম, কী করতাম? এই সাথে মিলা পড়তাম, সেক্ষেত্রে তাসদিদ ব্যবহার হতো। যেহেতু আমরা মিলিয়ে পড়তেছি না, অক্ফ করছি এখান থেকে শুরু করতেছি, এই জন্য তাসদিদ বাদ যাবে। তাহলে ইয়া হামজা পেশ ইয়ো, এভাবে ইয়ো ইয়ো। ইয়া পেশ ইউ হয়, তাহলে ইয়া হামজা পেশ ইয়ো। তাজা লামকে ধরবে। দেখেন ইয়া রয়েছে, তার সাথে ইয়া রয়েছে, আলিফ রয়েছে, এগুলো সব বাদ যাবে। কেন? এগুলোর উপর কিচ্ছু নাই। তালাম যে তিল ইয়ো তিল ইয়ো তিল। হাজা কাবকে ধরবে, হা কাবজের হিক, বাদা ছেড়ে দে হিক। ইয়ো তিল হিক ইয়ো তিল হিক। মিম জর মা, তা জব তা, মাতা। ইয়ো তিল হিক মাতা ইয়ো তিল হিক মাতা। আমার সাথে একবার বলেন, ইয়ো তিল হিক মাতা। হ্যাঁ, মিম যা ইয়াকে ধরো, মিমিয়া জবর মাই। ঈদগামে বাগুন্না। কেন ঈদগা বাগুন্না? যদি নুন সাকিরে পরে তার সাথে ইয়া থাকে, তাহলে তার সাথে ইয়াটাকে গুন্নার সহিত মিলা পড়তে হবে। ইয়াটা হলো ঈদগামে বাগুন্না হরফ। ঈদগামে বাগুন্না 4টি, তার মধ্যে ইয়া রয়েছে। তাহলে নুন সাকিরে পরে ইয়া আসার কারণে নুন সাকিরটা আমরাকে নুন সাকির পূর্বে হরফ এবং পরে ইয়ার সাথে মিলায় গুন্নার সহিত পড়বো এইভাবে। মিমিয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। অথবা যদি কোনো হরফের ওপর যদি এইরকম সবুজ কালার অঙ্ক থাকে, তাহলে মনে করতে হবে সেটারে ঈদগাহ বাগুন্না হরফ গুন্নাসিদ পড়তে হবে। তা বলতে হবে মাইয়া, শিন আলিফ জবর শা, মাদ্দে মুত্তাসিল। ওপরে মোটা চিহ্ন ভাবে গোল হামজা থাকলে সেখানে 4 টেনে পড়তে হয়, এটাকে বলে মাদ্দে মুত্তাসিল। মাইয়াশা, হামজা পেশ উ, মাইয়াশা উ। ইউতিল হিকমাতা মাইয়াশাউ ইউতিল হিকমাতা মাইয়াশাউ। ওয়াজর ওয়া, মিম যা ইয়াকে ধরবে, মিমিয়া জবর মাই। ঈদগামে বাগুন্না, নুন সাকিরের পরে তার সাথে ইয়া রয়েছে, তার গুন্নার সাথে মিলা পড়তে হবে। বলতে হবে ওয়া মাই, ইয়া হামজা পেশ ইউ। তাজা লামকে ধরবে, তালাম জবর তাল ইয়ো তাল। ওয়ামাই ইয়ো তাল ওয়ামাই ইয়ো তাল। হাজা কাপকে ধরবে, হা কাবজের হিক, মিম জর মা, হিক মা। তা জবর তা, হিক মা তা। ওয়ামাই ইয়ো তাল ওয়ামাই ইয়ো তাল হিক মাতা হিক মাতা। তাহলে আমার সাথে একবার বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা। এটা করলে ঈদগাহ বাগুন্না হরফ মিলা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বলতে হবে মাই, গুন্না করতে হবে। ফাজর ফা, কফজা দালকে ধরবে, কফ দাল জবর অদে, ধাক্কা দিয়ে পড়তে হবে। কেন? দালটা হলো কলকলা হরফ, ধাক্কা দেবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। যদি এই 5 হরফে যদি জজম হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর যেহেতু এখানে দেখেন দালের লালকার রং করা থাকলে সেখানেও ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে বলতে হবে ফাকদে ফাকদে। হামজা অপেশ উ, পেশের বাম পাশে জসমলা ওয়াও, একালিফ টান, এটা মনে রাখবেন, মাদে তো ভাই। ফাকদে উ। তাজের তি, ইয়া জবর ইয়া, তিয়া। এটার দুই নোক্তা রয়েছে, তাহলে কি? এটা তা আর এটা হলো ইয়া। তার নিচে জের, ইয়ার উপরে জবর, তাহলে উ তিয়া উ তিয়া। খজা ইয়াকে দেবে, খয়া জবর খয় খয়। উ তিয়া খয় উ তিয়া খয়। র আলিফ 2 জবর রং। ইকফা। কেন ইকফা? যদি তানমিনে পরে কাফ থাকে, কি বললাম? যদি তানমিনে পরে কাফ থাকে তাহলে তানমিনটাকে অনিঃশব্দে গুণনা করতে হয়। রং
র অনিশ্বর রং এইভাবে উচ্চারণ করতে হবে, কেন কাফটা হলো ইকফা হাকিকির হরফ। আর একটু সহজ করে বললে, যদি তানবিনে পরে হামজা হা আইন হা গইন খ, এই যে 17টি মাখরাজ রয়েছে তার মধ্যে যে প্রথম 3টি মাখরাজের 6টি হরফ রয়েছে, এই 6টি হরফের যে কোনো হরফ যদি তানমিন অথবা নুন সাকিনের পর আসে, যেহেতু তানমিন দিয়ে বোঝায়, যদি তানমিনের পর থাকতো তাহলে বলতাম র আলিফ দুই জ রন। যেহেতু এখানে 6 হরফের হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ নাই, তাহলে অনির সাথে গুণনা করতে হবে, বলতে হবে রং। এটাকে বলা হয় ইকফায়ে হাকিকি। অথবা তানবির নীলকার রং থাকলে অবশ্যই গুণনা করে পড়তে হবে। উতিয়া খয়রং, কাবজ কা, সাজা ইয়াকে ধরবে সাইয়াদের সি, জেরের বাম পাশে জজমুল ইয়া একালিফ টান, মাদ্দে তাবাঈ, তাহলে বলতে হবে কাসি কাসি, মাদ্দে তাবাঈ। আর সাটা আমরা কি করব, জিব্বার আগা উপর দুই আগার সঙ্গে লেগে নরম উচ্চারণ করব, সি সা সা, বলেন আমার সাথে সা, তাহলে বলবো কাসি, র আলিফ দুই যাব রন, কাসি রন। এখন যদি অক্ফ করি থেমে পড়ি, তাহলে 2 জবরের মধ্যে থেকে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলে মাদ্দে আওয়াজ। 2 জবর রয়েছে, 2 জবর মধ্যে 1 জবর বাদ দেয়, তার র আলিফ র, আমাদের জবরের বাম পাশে খালি তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়, তাহলে 1 আলিফ টেনে পড়বো আমরা এখানে, তাহলে বলবো কাসি র। ফাকাদ উতিয়া খয়রং কাসীরা, আমার সাথে একবার বলেন ফাকাদ উতিয়া খয়রং কাসীরা। ওয়াজর ওয়া মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়া মা। ইয়াদা জালকে দেবে ইয়াদাল জবর ইয়াজ, জাল জাব কাপকে দেবে কাপ, জাল কাপ জবর জাক, ইয়াজ জাক ইয়াজ জাক, কাপ জা কা, র পেশ রু, কারু কারু, তাহলে ইয়াজ জাক কারু ইয়াজ জাক কারু। কারণ কি বলছিলাম যে তাসদিদ হরফ 2 বার উচ্চারণ করতে হবে, এই 3টা তো চিনি করবে তাসদিদ, এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ 2 বার উচ্চারণ করতে হবে, ডান দিকে হরকতের সঙ্গে আবার নিজ হরকতের সঙ্গে। যেহেতু জালের উপর তাসদিদ রয়েছে 2 বার উচ্চারণ হবে জাল, কাফের উপর তাসদিদ রয়েছে কাফও 2 বার উচ্চারণ হবে, তাহলে বলবো ইয়াজ জাক কারু ইয়াজ জাক কারু। আমার সাথে একবার বলেন ইয়াজ জাক কারু। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, মধ্যে মুনফাসিল, দেখেন উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে মুনফাসিল, ইল্লা ইয়াযাক্কারু ইল্লা ইয়াযাক্কারু ইল্লা, হামজা পেশ উ, দেখেন ওর পর কিচ্ছু নেই, অবাদ হামজা পেশ উ, লাম যায় এই লামকে ধরবে লাম লাম পেশ লুল, এখানে ওয়াওয়ালে আছে 2টা আলিফ রয়েছে, এগুলো সব বাদ যাবে, কেন এগুলোর পর কিচ্ছু নাই, তাহলে এই লাম যা এই লামকে ধরবে, তাহলে লাম লাম পেশ লুল, ইল্লা উলুল ইল্লা উলুল, কি বললাম উলুল, হামজা লামজর আল, উলুল আল, বা আলিজর বা, উলুল আল বা, জবরের বাম পাশে খালি একালিফ টান, বাজের বি বা বি। এখন যদি অফ করি থেমে পড়ি, তাহলে বারবার সাকিন দেব, আমরা বা তাকে 3 আলিফ টেনে পড়বো, এটা গেল মাদ্দে আরজি, অর্থাৎ যেই হরফটা 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন জবরের বাম পাশে খালি লিফ 1 আলিফ টান, এই হরফটা 1 আলিফ টেনে পড়তে হবে, তারপর হরফকে যদি সাকিন দিয়ে অফ করে থেমে পড়ি, মানে যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অফ করে থেমে পড়লে, তাহলে সেই 1 আলিফ মদটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলে মাদ্দে আরজি। তাহলে বলবো আল বা, আর বাটার উপর সাকিন দিলে যেহেতু বা কলকলা হরফ হয়ে যাবে, ধাক্কা দেওয়ার হরফ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে পড়বো, বলবো আল বা ইল্লা উলুল আলবাব। তাহলে এখান থেকে আগে পড়েন আমার সাথে, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তাহলে বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর যারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে প্রাইভেট সিস্টেম পড়তে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি পড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।